আপনাদের বাসায় যদি গরু অথবা মুরগির মাংস থেকে থাকে তাহলে এত মজাদার একটি হালিম রান্না করে খেতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম। গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কিন্তু গরুর মাংস দিয়ে এই হালিমটি রান্না করে দেখাবো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন আমি এই রেডি মিক্স হালিম মিক্সটাকে খুলে বাটির ভিতর ঢেলে দেখব এখানে আমাদের কি কি দিয়েছে। এখন আমি খুললাম, এই যে 2টা প্যাকেট পেয়েছি। একটি ছোট প্যাকেট, এটা হচ্ছে ছোট প্যাকেট, আর এটা হচ্ছে বড় প্যাকেট। এখন এগুলোকে আমি কেটে দেখব এগুলোর ভিতর কি কি থাকে। আর আমরা কিন্তু এগুলো দিয়েই আজকে বড় প্যাকেটটি কেটে এখন আমি বাটির ভিতর ঢেলে নিয়েছি। এখানে কিন্তু চাল ডাল রয়েছে এবং কিছু সর্ষে দানা রয়েছে। এখন এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি 3 কাপের মতো পানি নিয়েছি। প্রথমে আমি 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যদি আপনারা সবগুলো পানি একসাথে দিয়ে দেন তাহলে মিশ্রণটা কিন্তু দলা পেকে যাবে। তাই আমি একটু একটু করে দিব পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা শেষে প্রায় এটা অনেকক্ষণ যাবত রেখে দিব, 1 ঘন্টার মতো। প্যাকেটের গায়ে লেখা আছে 15 মিনিট, কিন্তু আমি এখানে 1 ঘন্টার মতো রেখেছি। আপনারা আপনাদের সময় অনুযায়ী রাখতে পারেন। এখন আমি ওই ছোট প্যাকেটটিকে খুলে দেখব এটার ভিতর কি আছে। খুলে দেখার পর দেখি এখানে কিছু মশলা রয়েছে। চাল ডাল আর কিছু শস্য দানা যে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু আমাদের রান্নার জন্য পারফেক্ট। এখন আমরা এখানে রান্নাটা বসিয়ে দিব। এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা চুলার ভিতর দিয়ে। আর এগুলো কিন্তু আমাদের মাংস, আর এগুলো দিয়েই আজকে আমরা এই রান্নাটা করব। তারপরে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে এখন লাড়াচাড়া করে নিব, একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আর এগুলো দিয়ে রান্না করব। এখন ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে কিন্তু আমাদের লালচে লালচে করে ভাজতে হবে। লালচে লালচে করে ভাজার পর এখন এখানে আমি দিয়ে দিব, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে গরুর মাংসটাকে কিন্তু আমাদের হালকা একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু হালিম রান্না করতেছি তাই। তারপর এখন এখানে আমি ভাজা হয়ে গেলে এখন এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, এটাকে আমরা মোটা লবণটা ব্যবহার করেছি। তারপর ভালোভাবে লাড়াচাড়া করে এখন এখানে আমি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 2 চা চামচের মতো, আর এখানে আমি 3 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 চামচের মতো হলুদ গুঁড়া এবং 3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে এখন আমি গরুর মাংসটা সহ কষিয়ে নিব। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে তার সাথে মিক্স করে নিব। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও লাড়াচাড়া করে এখন আমি সিদ্ধ হতে রেখে দিব। প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব গরুর মাংসটাকে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, অতটুকু পানিতে হবে না তাই। তারপর এটাকে আমি পরে আমি আরও বেশি পানি দিয়ে দিয়েছি, এটাকে আমি ভিডিওটাকে স্কিপ করেছি ভুলে। তারপর এখন আমি এখানে পানিগুলো টেনে নেওয়ার পর এখন আমি যে ছোট প্যাকেট থেকে যে মশলাগুলো বের হয়েছে ওই মশলাগুলো এখন এখানে দিয়ে দিব।
দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে হালকা আরেকটু কষিয়ে নিব। কষানোর পর এখন এখানে আমি দিয়ে দিব। তারপরে এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে তারপরে এখানে আমি এই হালিম রান্নাটা কিন্তু অনেকটাই সহজ, আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তারপরে যেই চাল ডাল এবং যে শস্য দানাটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিব। দেখুন এই শস্য দানাগুলোই আমাদের হালিম রান্নার মেন উপকরণগুলো হচ্ছে এই শস্য দানা, চাল এবং ডাল, আর হচ্ছে ওই মশলাগুলো সহ। এগুলো দিয়েই আমরা হালিম রান্নাটা সম্পূর্ণ করব। তারপর আমাদের কষানো মাংসর ভিতর চাল ডাল এবং শস্য দানার মিশ্রণগুলো ঢেলে দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটার সাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপর আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তারপর এখন আমি দেখুন দেখতে পুরো হালিমের মতো দেখা যাচ্ছে। তারপর এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এখন আমাদের হালিমটাকে বাগার দিব আমরা। 2টি রসুন এবং 4-5টির মতো শুকনো মরিচ নিয়ে ভিডিওতে দেখানো তারপরে তেলে ভেজে নিব। এরকম ভাবে রান্নাটা করবেন, তাহলে আপনাদের হালিমটা ভালোভাবে পুরো পারফেক্ট ভাবে ভাজা হবে। ভাজা করে তারপর আমাদের কিন্তু হালিমটাকে বাগার দিতে হবে। ভাজা হয়ে গিয়েছে দেখুন, এরকম ভাবে লালচে লালচে করে ভেজে নেবেন আপনারা। এখন এখানে আমার রসুনটা কিন্তু ভাজা শেষ। তারপর এখন আমি আমার হালিমের ভিতর রসুন ভাজাটাকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আমাদের হালিম কিন্তু পুরো সম্পূর্ণভাবে রান্না করা শেষ। এখন আপনাদের সাথে ডেকোরেশনটা আমি শেয়ার করছি না, আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন। আমার ডেকোরেশন করার পর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা আর কোন রেসিপিটি দেখতে চান আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।